আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর প্রথম বই গণিত বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা রিভিউ দেখে নিব। এই যে হচ্ছে সূচিপত্র। প্রথম অধ্যায়ে আছে প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায়ে আছে পরিমাপ, বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, এরপর আছে বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সমীকরণ, এরপরে হচ্ছে সেট, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, তত্ত্ব উপাত্ত। বন্ধুরা, এবার আসি আমরা ভিতরের অধ্যায়গুলো কেমন সেটা দেখে নিই। প্রথম অধ্যায়ে প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। এই যে এখানে দেখো প্যাটার্ন এর ধরন দিয়েছে, এরপরে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দিয়েছে। হ্যাঁ, এখানে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করার জন্য দিয়েছে। এরপরে এখানে অনেকগুলো সূত্র দিয়েছে, উদাহরণ দিয়েছে, এরপরে অনুশীলনীর প্রশ্ন দিয়েছে। এইভাবে করে প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনুশীলনী। তো এখানে বহু নির্বাচনী, এরপর হচ্ছে সৃজনশীল। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে মুনাফা। এখানে মুনাফা নিয়ে আলোচনা করেছে। এই যে লাভ, ক্ষতি, উদাহরণ। মুনাফার মধ্যে দুটি আছে, একটা চক্রবৃদ্ধি মুনাফা। এই যে মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন আর কি, সরি, এই যে মুনাফা নিয়ে আলোচনা করেছে। সরল মুনাফা, এরপরে মুনাফার হার। এই যে এখানে সূত্র দেওয়া আছে, মুনাফা সংক্রান্ত যত সমস্যা এখানে সমাধান করেছে। এগুলোর পরে হবে চক্রবৃদ্ধি মূলধন, মানে চক্রবৃদ্ধি মুনাফা। এই যে অনুশীলনী 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন। এরপরে এই যে এখানে দেখো, এরপরে 9 থেকে 14 আছে, এরপরে 15 থেকে 19, 20। হ্যাঁ, এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই যে চক্রবৃদ্ধি মুনাফা, এখানে 1 বছর যা মুনাফা আসবে এরপরে দ্বিগুণ, তার যা হবে টোটাল মিলিয়ে পরে আবার মূলধন সাথে হিসাব হয়ে আবার মুনাফা হবে। তো এই আর কি চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, এগুলো বছরান্তে বাড়ে। এগুলো সূত্র দেখো। তো এরপরে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় দেখি। এইভাবে করে তোমার দ্বিতীয় অধ্যায় শেষ। মুনাফা নিয়ে আলোচনা। এই যে দ্বিতীয় অধ্যায় 1.2 অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে অনুশীলনীর প্রশ্ন। এরপরে হচ্ছে যে এটা অঙ্ক আর কি। উপরগুলো হচ্ছে বহু নির্বাচনী, এরপরে হচ্ছে সৃজনশীল। হ্যাঁ, এই হচ্ছে। এরপর তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ। পরিমাপ নিয়ে আলোচনা করেছে। এখানে পদ্ধতি, পরিমাপ, পরিমাণ, পরিমাপ ও এককের পূর্ণতা ধারণা। হ্যাঁ, এরপরে দৈর্ঘ্য, প্রস্থ। এই যে এখানে দেখো, কিলো, হেক্টোডেকার, ডেসি, সেন্টিমিলি ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এখানে অনেকগুলো সূত্র আছে, মেট্রিক টন, এরপর কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিভাবে কি বের করতে হবে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে পরিমাপ, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, অনুশীলনী দেখো, ও নির্বাচনী প্রশ্ন, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এরপর হচ্ছে অঙ্ক। তো এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ। অর্থাৎ বীজগণিতের সূত্র আছে, বর্গের সূত্র, কিউবের সূত্র। বর্গ এবং কিউবের সূত্র নিয়ে আমরা একটা কৌশল দিয়েছিলাম, ভিডিও আপলোড করেছি। এটা দেখলে তোমরা সূত্র মুখস্থ করা লাগবে না, বুঝে বুঝে লিখতে পারবে। মনে রাখার একটা কৌশল দিয়েছি, এটা দেখে নিবে, আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে। বর্গ একটা কৌশল দিয়ে 15টি সূত্র মুখস্থ করা যায়। কিউবের একটা দিয়ে 12টা মুখস্থ করা যায়। এই যে এখানে অনুশীলনী 4.1, এই যে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলো বড় করি। হ্যাঁ, এগুলো সরল অঙ্ক। এরপরে এখানে মান নির্ণয় সূত্র আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে তোমাদের বইটিকে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে ভর্তি হবে বা হওয়ার জন্য আশা করেছো, বা যারা হয়েছে, এই যে অনুশীলনী 4.2, এখানে কিউবের সূত্র প্রয়োগ হবে। তো এই আর কি। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।